আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের আমি করে দেখাবো বাঁধাকপি দিয়ে পাটিসাপটা। দেখুন পুরো রেসিপিটা, যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আসুন পুরো ভিডিওটা আমার সাথে আমি কিভাবে করছি দেখবেন। আসুন। বাঁধাকপির পাটিসাপটা করার জন্য বাঁধাকপিটাকে গোটা একটা বাঁধাকপিটাকে যে ওপর থেকে বড় পাতাগুলো থাকে সেগুলোকে আলাদা আলাদা 5-6টা করে খুলে নেবেন আগে। দেখুন এইভাবে উপরে গোটা গোটা পাতাগুলোকে খুলে নেবেন। আপনার যটা লাগবে সেই হিসাবে আপনি এটা বের করে নেবেন। পাটিসাপটার যে ভেতরে পুরটা রেডি করব প্রথমে, সেই জন্য গ্যাসটা অন করে আমি কড়াইটা আগে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এখানে গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, গোটা গোলমরিচটা দিয়ে দিচ্ছি। গোটা গোলমরিচটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে নিলাম, হালকা একটু ভেজে নিলাম। এখানে আমি একটা ছোট টমেটোকে কেটে নিয়েছি ছোট ছোট করে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর হালকা ভেজে নিয়েছি। এবার এখানে বাঁধাকপিগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি সরু সরু করে, এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন স্বাদ মতো, চিনি স্বাদ অনুসারে যেমন, হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, আর কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা হাফ পাতিলেবু নিয়ে নিয়েছি, পাতিলেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। আর কাজু বাদামগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। এখানে কিচমিচ নিয়ে নিয়েছি, কিচমিচগুলোকেও হাফ কেটে নিয়েছি। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার সবার লাস্টে এর উপরে আমি তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল। গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে এবার নামিয়ে ফেলছি।
নামিয়ে দিয়েছি ঠান্ডা করতে। এবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ওতে এবার জল নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটা অন করে দিচ্ছি। জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়ে গেছে। এবার এটা আমি নুন দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে। এবার বাঁধাকপির যে পাতাগুলো কেটে রেখেছিলাম গোটা গোটা, এবার এগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতাগুলো ভালোভাবে দেখুন এটা ফুটিয়ে নিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে খানিকটা। এবার এটা আমি বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। পাতাগুলো জল থেকে তুলে নিয়েছি। এবার এই পাতাগুলো একটা একটা করে নিচ্ছি, দিয়ে এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। পুরটা ভরে এরকম ফোল্ড করে এটাকে আমি এবার সবকটা এরকম ফোল্ড করে নিচ্ছি। পাটিসাপটাগুলো সবকটা রেডি হয়ে গেছে, পুরটা ভরা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার পাটিসাপটাগুলো আমি দিচ্ছি। পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিয়েছি। আর খুব সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও খুব সুন্দর হবে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা লাইক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যদি পারেন আমার ভিডিওগুলো আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকেকার মতো বাই বাই।